এখন রাত্রে রান্নাঘরে রান্না করছি। কিছু কথা আপনাদেরকে জানতে আসলাম, মানে বুঝতে পারছেন না ব্যাপারটা ঠিক কি ভুল। হাসবেন না আপনারা, একটু গভীরভাবে বুঝবেন ব্যাপারটা কী। না আমি বুঝতে পারছি না ব্যাপারটা ঠিক না ভুল, তো যার জন্য আপনাদের কাছে পরামর্শ চাইছি। ব্যাপারটা হচ্ছে সব কাটিয়ে আর কথা বলি, দাঁড়িয়ে থাকতে মুশকিল। আমি যে পাড়ায় ভাড়া ছিলাম, মিনুদির পাড়ায় বলেছি আগে, তো ওই পাড়াতে আমি মোটামুটি 8-9 বছর ভাড়া ছিলাম। তো রান্নাও ওই পাড়াতেই করি। ব্যাপার হচ্ছে ওই পাড়াতে দুটো ছেলে থাকে, দুটোর মাথায় একটু গণ্ডগোল আছে। পাশাপাশি আরও একটা মেয়ে আছে, তারও মাথায় একটুখানি গণ্ডগোল আছে। তো যাই হোক, ওই দুই ভাইয়ের কথা বলি। দুই ভাইয়ের মধ্যে ছোটো ভাইটা খুবই খুবই অসভ্য, মানে এমন পাগল কি বলবো। আর স্বভাব হচ্ছে মেয়ে দেখলেই, যে কোনো মেয়ে দেখলে আর কি, তার সঙ্গে গামছা করে দাঁড়িয়ে পড়া। তো এটা ওর রোগ, মানে মারধরও খেয়েছে অনেক, কিন্তু যেহেতু পাগল বলে কেউ কিছু করে না। তো আমার তো 6টা থেকে কাজ, আমাকে ভোর 6টার সময় বেরোতে হয়, গরমকালে রাস্তার লোক থাকে। কিন্তু ব্যাপার হচ্ছে যখন শীতকালে তো রাস্তার লোক কম থাকে, আমি ওই 6টার মধ্যে বেরোই, 5:45 বেরিয়ে যাই। 2 দিন আমাকে ধাওয়া করেছিল, কিন্তু ভোরবেলা আমাকে ধাওয়া করেছে। আমি ও জোরে দৌড়াচ্ছি, ও জোরে দৌড়াচ্ছে, রাস্তা পুরোপুরি ফাঁকা, শীতকালে যেটা হয় রাস্তা পুরোপুরি ফাঁকা। তো একটা ফ্ল্যাটের সামনে এসে আমি দাঁড়িয়ে পড়লাম। আমি তখন বললাম, ওই ফ্ল্যাটের নিচে পাপি কাকু বলে একজন থাকে, বললাম পাপি কাকুকে ডাকবো। যে বললাম, ও তো যা করলো সে আর বলার মতন না, গামছা খুলে ও পটি করতে বসে পড়লো। সেই দেখে তো আমার মাথা ব্যথা ঘুরে যাওয়ার মতন অবস্থা। যাই হোক, তো আমার ওপর একটু রাগ আছে, মানে ওকে দেখলে পেলে আমি ছাতা পাতা নিয়ে লাঠি বাড়ি নিয়ে একটু তাড়া করি। তো ব্যাপারটা হচ্ছে, মানে আমি রিমিদের বাড়িতে রান্না করি। তো রিমিদের বাড়িতে রান্না করতে করতে, রিমি দোতলায় রান্না করি, তো জানলা দিয়ে একটা বাড়ি দেখা যায়। তো সেই বাড়ির মেয়েটাও একটু মাথা একটু সামান্য একটু গণ্ডগোল আছে। তো আগে দেখতাম না মেয়েটাকে, হালে কদিন দেখতে পাচ্ছি ছাদে উঠে ওর মতন একা একা বকে যাচ্ছে। তো পরশুদিন দেখলাম একা একা কি সুন্দর নিজের মনে বল করে যাচ্ছে, বল করছে, আবার পেঁয়াজ লুপছে, দিব্যি খুব সুন্দর বল করছে। আবার বলছে কি বিবি বিবি করে যাচ্ছে। আমি তো দেখছি ও যেই ক্যাচ করছে, আমি ওর সঙ্গে হাঁ করে দেখেছি, এই বল লুপতে যাচ্ছে, বল লুপতে যাচ্ছে। মানে আমিও তাকিয়ে রয়েছি ওর দিকে, ও ক্যাচ লুপছে, বল করছে। তো আমিও তাকিয়ে রয়েছি, ঘুরে ফিরে আমাকে দেখছি, কিন্তু মানে আমি যে দেখছি ওর কোনো অসুবিধা নেই, জানলা দিয়ে আমি হাঁ করে তাকিয়ে রয়েছি। তো যাই হোক, ও মতন কাজ করে যাচ্ছে, আমি তো হাঁ করে দেখলাম ডেকে ডেকে। আজকে আবার দেখলাম যে ছাদে এসছে, একটা গেঞ্জি পরা, তারপর একটা চুড়িদারের প্যান্ট পরা, তারপর আবার একটা গামছা লুঙ্গি মতো করে জড়ানো, মাথায় একটা ওই বাচ্চাদের যেরকম মুকুট পরে, বাচ্চাদের মুকুট যেরকম একটা মুকুট পরা, ও বসে বসে বিড়বিড় করে যাচ্ছে, আবার বল করছে, বল ক্যাচ লুপছে। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। তো যাই হোক, এসব দেখে দেখে না আমারও কেমন নিজেকে মনে কি আমি কি পাগল পাগল হয়ে যাবো নাকি। তো আসল কথা সেটা না। কালকে আমাদের আবার 25শে বৈশাখের শুরু হচ্ছে, নাচ শুরু হবে আমাদের। তো সেই কালকে আবার রিহার্সালে গেছিলাম, তখনই শুনলাম যে ওই ছেলেটার আবার একটু মাথা গণ্ডগোল হয়েছে। মাথা গণ্ডগোল হয়ে মাঝে মাঝে একটু দিগম্বর হয়ে যায়। তো ছোটো ছোটো বাচ্চা থেকে তাদের সঙ্গে দিগম্বর হয়ে যায়। কালকে শুনলাম নাকি দিগম্বর হয়ে 1 ঘন্টা দাঁড়িয়েছিল। তো শুনে একটু ভয় পেলাম।
তো আমি যখনই যে আমার সঙ্গে রাস্তায় দেখা হয়, দেখলে পরে মানে ও যদি এদিকে থাকে আমি থেকে ওর থেকে 10 হাত দূরে। তো আজকে সন্ধ্যাবেলা 6টার সময় রান্না করে আমি যখন যাচ্ছি, সন্ধ্যাবেলা রিমির বাড়ি রান্না সেরে কাল কথাটা শুনেছি যে ও মাথাটা একটু বিগড়ে গেছে, খুব বিগড়ে গেছে। তো ওকে দেখে আমার তো একটু ভয়ই লাগছিল। তো যাচ্ছি আমিও যাচ্ছি, আমার হাতে তো ফোন রয়েছে, ফোন ঘাটতে যাচ্ছি। অন্ধকার হয়ে গেছে, 6:30 বেজে গেছে। ও দেখলাম আমাকে দেখলো, দেখে মানে আমি যেদিকে যাচ্ছি, আমি এদিকে গেলেও উল্টো দিক দিয়ে আসছে, আমি যাচ্ছি, দুজন যাচ্ছি। আমি এদিকে হচ্ছে ও ওদিক দিয়ে আসছে, আমি এদিকে যাচ্ছি, ও ওদিক দিয়ে আসছে। কিছুক্ষণ এরম একটু ঘোরাফেরা করলাম। তারপরে আমি মাঠ করে তাকালাম। তাকানোর পরে ও বললো না ভুল হয়ে গেছে বলেও হাঁটা দিল, আমিও হাঁটা দিলাম। তো যাই হোক, বুঝতে পারছি না, মানে চারপাশে এত কিছু দেখে না নিজেকে মাথা খুঁজে রাখতে পারছি না। মাঝে মাঝে কত কি ভুল হয়ে যাচ্ছে, অনেক ভুল হয়ে যাচ্ছে। চাবি কোথায় রেখে আসছি ভুলে গেছি, একদিন বাদে চাবি নিয়ে এসেছি, চাবি কথা মনেই নেই। তারপরে ছাতা তো ভুলেই আছি, ছাতার হাতে নিয়ে গেলেই ভুলে যাচ্ছি, ছাতার কথা মনে থাকছে না। বুঝতে পারছি না ব্যাপারটা। এখন চারিদিকে এত কিছু দেখে টেকে না মাথা টাথা না গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে নিজে সুস্থ আছে তো তাই। রোজ বিকালবেলা এই দেখছি ওকে, রোজ ছাদে দেখছি নাচ করছে, দিব্যি একটা শুনে নাচ করে যাচ্ছে। কিন্তু তো এইসব দেখে না নিজের কোনো মনে হচ্ছে কী জানি বাবা, আমি কি আবার সেই দিলে নাম লিখেছে না, কে জানে, ভগবান জানে। বুঝতে পারছি না ব্যাপারটা কিছু। ওই জন্যই বলছি যে পেঁয়াজ কাটছে তো তাই চোখ দিয়ে জল বেরোচ্ছে, কাঁদছি না, দুঃখের বিষয়। তরকা রান্না করছে এখন রাত্রিবেলা, কান্নাকাটি করছিলাম ওটাই। কিন্তু ওই যে বললাম ছাতুগুলোতে কি বেসনগুলো দিয়েছি, তো সেটাই ভয়ের ব্যাপার। জিজ্ঞাসা করছি মানে আমি এটা কি পাগলের ধরন না, তোমরা চারপাশে এত দেখে ভাবছি আমি কি আবার পাগল হয়ে যাবো না, তো জানি না, বুঝতে পারছি না। খুব মুশকিলের ব্যাপার। মানে সামনে এখন 25শে বৈশাখে নাচ তুলবো, এখন যদি পাগল হয়ে গেলে তো মুশকিল। আমি তো বুঝতে পারছি, ডাক্তার দেখাতে হবে নাকি কী মনে হয় আপনাদের একটু জানাবেন। আমি বুঝতে পারছি না, খুবই মানে ইয়ের মধ্যে আছি, চিন্তার মধ্যে আছি। কী জানি কী হবে, ভগবান জানে। কিছুই বুঝতে পারছি না। না কাঁদছি না, পেঁয়াজের জল। তো ওই জন্য বলছি আপনারা হাসবেন না, ব্যাপারটাকে হাসবেন না, মানে আমি বলছি তাই। চারপাশে এত দেখে নিজেকে ঠিক রাখতে পারছি না। মানে আমি সুস্থ আছি কিনা আমি সেটাই বলছি। আপনাদের কী মনে হয় আমি সুস্থ আছি জানি না, বলতে পারছি না, একটু জানাবেন প্লিজ।